আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা মরিচ চাষ করেন, মরিচ চাষ করার ক্ষেত্রে বড় একটা সমস্যা মরিচের পাতা কুঁকড়ে যাওয়া। আজকে আমি আপনাদেরকে মরিচ গাছের পাতা কেন কুঁকড়ে যায় এবং এর সমাধান কি, এই বিষয়ে বিস্তারিত বলবো। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। মরিচ গাছের পাতা কুঁকড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। জমিতে যদি সেচের পরিমাণ বেশি হয় অথবা খুবই কম পরিমাণে সেচ হয়, সেই ক্ষেত্রে মরিচের পাতা কুঁকড়ে যেতে পারে। এবং আরও সবথেকে জটিল কারণ যেটা, তা হচ্ছে খুবই মারাত্মক, যে এই যে ছোট ছোট পাতাগুলো, এই ছোট ছোট পাতায় বিভিন্ন রকম পোকা মাকড়, দৃশ্যমান অদৃশ্য বিভিন্ন রকম পোকামাকড় আক্রমণ করে থাকে। তো এই পোকামাকড়ের হাত থেকে বাঁচার জন্য আপনারা এই ওষুধটি ব্যবহার করবেন, থিরাজিন। এতে আছে বাইফেনথ্রিন এবং থায়ামেথাক্সাম। তবে এই ওষুধটি বিশেষায়িত ঔষধ, এটি অনেক বেশি কার্যকর সাদামাছির ক্ষেত্রে। সাদামাছি নিধনে এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন, কেননা এই পাতা কুঁকড়ানোর পেছনে সাদামাছি সবথেকে বেশি দায়ী। অন্যান্য মাকড়ও দায়ী, কিন্তু সাদামাছির উপদ্রবটা একটু বেশিই হয়ে থাকে। আর এই সাদামাছি নিধনে বাইফেনথ্রিন গ্রুপের ঔষধ ব্যাপক কার্যকরী। আপনার মরিচ গাছের পাতা যখন কুঁকড়ে যাবে, আপনি আশানুরূপ ফলন পাবেন না, ফুল ঝরে যাবে, ফল ঝরে যাবে। আবার যেই ফলগুলো আপনার গাছে থাকবে সেইগুলো বড় হবে না, বেঁকে যাবে। সুতরাং আপনারা যদি সাদামাছির হাত থেকে আপনার মরিচকে রক্ষা করতে চান, তাহলে ব্যবহার করুন থিরাজিন। এটি মানে ভালো এবং দামে সাশ্রয়ী। এই ওষুধটি সাদামাছি নিধনের পাশাপাশি জাপ পোকাও নিধন করবে। এই ঔষধটি ব্যবহার করলে একই সাথে দুইটি সুবিধা পাবেন।